প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর ইতিহাসের যে প্রশ্নগুলো দেওয়া আছে যে ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রথম পর্যায়ের মূল্যায়নের জন্য স্কুল নম্বর 8 8 নম্বর স্কুলে পেজ নম্বর 169, সেখানে দেখো গ্রুপ এ এবং বি এর যে প্রশ্নগুলো আছে আমাদের 2026 সালের রায়মার্টিন প্রশ্নচিত্রা ভলিউম 1-এর, সেগুলো আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে দিয়েছি, উত্তর প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে। এবং এই যে প্রশ্নটা আমরা আলোচনা করবো আজকে 8 নম্বর স্কুলের, এগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারবে। তো গ্রুপ এর মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, এখানে একের দাগে কী বলা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো প্রথম যে প্রশ্ন বলা আছে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 কোনটি জীবভর শক্তি নয়, সেটা হবে কি অপশান সি অর্থাৎ ভূতাপ শক্তি। এরপরে প্রশ্ন বলা হয়েছে চার্লস ও বয়েল উভয় সূত্রে সাধারণ ধ্রুবক রাশিটি হলো, সেটা হবে কি ভর, অপশান সি। এরপরে বলা হয়েছে পদার্থ কোন দর্পণে কোনো বস্তুর প্রতিবিম্ব সর্বদা অসৎ ও খর্বাকার হয়, এটা হবে কি অবতল দর্পণ। এরপরের প্রশ্ন বলা হয়েছে আলোর প্রতিসরণে আলোর কোন ধর্মটি অপরিবর্তিত থাকে, সেটা হবে অপশান বি অর্থাৎ কম্পাঙ্ক। তারপরে প্রশ্ন বলা হয়েছে দন্ত চিকিৎসকরা যে দর্পণ ব্যবহার করেন তা হলো অবতল দর্পণ, অপশান বি। এরপরে কোনটি পর্যায়বৃত্ত ধর্ম নয়, সেটা হবে কি তেজস্ক্রিয়তা, অপশান ডি। তারপরে আছে নিম্নোক্ত কোন পরমাণু দুটির মধ্যে সমযোজী বন্ধন গঠিত হবে না, এটা হবে ক্যালসিয়াম ও ক্লোরিন। এরপরে গ্রুপ বি এর যে প্রশ্নগুলো আছে দেখো, দুয়ের দাগের প্রশ্নে বলা আছে নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর লেখো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন বলা আছে শীত প্রধান দেশে প্রাকৃতিক গ্যাসের পাইপে কোন ক্লাস জমতে দেখা যায়, সেটা লিখবে মিথেন হাইড্রেট। এরপরের প্রশ্ন সত্য বা মিথ্যা লেখো, সৌরকোষে SI, GE প্রভৃতি অর্ধপরিবাহী ব্যবহৃত হয়, তো এটা এখানে সত্য বলা হয়েছে। এরপরের প্রশ্ন দেখা হচ্ছে দেখো, কথা দিয়ে প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয়, এটা হবে ট্রোপোস্ফিয়ার স্তরে ঝড় বৃষ্টি হয়। এরপরে প্রশ্ন ট্রোপোস্ফিয়ারে ঝড় বৃষ্টি হয়। তারপরে প্রশ্ন গ্যাস সম্পর্কিত বয়েলের সূত্র পিভি রেখাচিত্রটি অঙ্কন করো। তাহলে এটা যদি চাপ অর্থাৎ পি হয় এবং আয়তন অর্থাৎ ভি হয়, তাহলে এই সমীকরণটা কেমন হবে, সমীকরণটা ঠিক এরকম হবে। এরপরের প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2.4 একটি বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে, লিখবে উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে। কথা দিয়ে প্রশ্ন ছিল শূন্যস্থান পূরণ করো। স্থির উষ্ণতায় কোনো গ্যাসের চাপ পি ও আয়তন ভি হলে পিভি যে ভৌত রাশিকে প্রকাশ করে তা হলো কার্য। এরপরের প্রশ্ন দেখা আছে সাদা আলোর কোন বর্ণের জন্য কাঁচের প্রতিসরাঙ্ক সর্বোচ্চ হয়, তাহলে হবে বেগুনি বর্ণের জন্য। এরপরে আছে আলোকরশ্মি বায়ু থেকে কাঁচে প্রবেশ করলে তরঙ্গ দৈর্ঘ্যের কী পরিবর্তন হবে, তাহলে হবে কি তরঙ্গ দৈর্ঘ্য কমে যাবে, তরঙ্গ দৈর্ঘ্য কমে যাবে। এরপরে আছে অবতল দর্পণে বস্তু কোথায় থাকলে প্রতিবিম্ব বস্তুর সামনে বস্তু সমান আকৃতির হবে, লিখবে বক্রতা কেন্দ্রে রাখলে, বস্তুকে বক্রতা কেন্দ্রে রাখলে। এরপর অথবা প্রশ্ন ছিল কোনো অবতল দর্পণের ফোকাসে একটি বস্তুকে রাখলে বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, তাহলে দেখবে অসীমতায় তৈরি হবে, অসীমে তৈরি হবে। তারপরে প্রশ্ন ছিল
তড়িৎ ঋণাত্মকতার ক্রমানুসারে সাজাও। তাহলে তড়িৎ ঋণাত্মকতার ক্রমানুসারে সাজালে হবে এভাবে। এরপরে প্রশ্ন, ইথেন যেটা বলা হয়েছে যে ইথেনের সমযোজী বন্ধন সংখ্যা কটি? লিখবে 7টি। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 10-এর, আমাদের স্কুল না হচ্ছে এটা কত নম্বর স্কুল ছিল? 8 নম্বর স্কুলে ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম গ্রুপ এ এবং বি এর মধ্যে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুর সাথে শেয়ার করবে পরবর্তী স্কুলের প্রশ্নোত্তরগুলো পাওয়ার জন্য। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।